পশ্চিমবঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত ছাত্রছাত্রীদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেস্ট পেপার করলে কতটা প্রশ্ন কমন থাকে, কত পার্সেন্ট কমন থাকে। এটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন। দেখো, টেস্ট পেপারটা কিন্তু এমন কিছু নয় যেটা তুমি পড়লে সবটাই কমন পেয়ে যাবে। আবার টেস্ট পেপার না করলে এমনটা নয় যে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। কিন্তু টেস্ট পেপার করলে কি হয়, টেস্ট পেপার প্র্যাকটিস, অর্থাৎ তুমি যেটা পড়েছো তার কতটা তুমি করতে পারছো তার নিজের যাচাই করা। টেস্ট পেপার মানে হচ্ছে টেস্টের প্রশ্ন, কিন্তু এই টেস্ট পেপার যে করলেই তুমি একদম 100% মার্কস পেয়ে যাবে এমনটা কিন্তু নয়। কিন্তু আমি মনে করি যে কোনো টেস্ট পেপার যদি তুমি অন্ততপক্ষে 20টা কি 25টা কি 30টা পেজ করতে পারো, তাহলে জানবে তুমি কিন্তু সাকসেসের জায়গায় পৌঁছে গেছো। তো কোন টেস্ট পেপার করবে, কিভাবে পড়বে, সেই প্রশ্ন আমি তোমাদের বলি। তো তোমরা যে প্রত্যেকটা মাধ্যমিকের যে মধ্যশিক্ষা পর্ষদের যে মডিউল প্রশ্ন আছে, দেখবে 3টে করে তো পেজ থাকে, সেই মডিউল প্রশ্ন এবং সালের প্রশ্ন, ধরো 25-এর প্রশ্ন পরীক্ষা দিচ্ছ, 23-এর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। বিজোড় সালগুলো যেমন ধরো 21, 23, 19, এই বিজোড়গুলো ভালো করবে। এবং অবশ্যই 2024 যেটা পড়ে গেছে বড় প্রশ্ন একদম বাদ দিয়ে দেবে, স্ক্যান করে বড়গুলো ছোট, ছোটগুলো বড়। এইভাবে মাধ্যমিক উচ্চ সমস্ত ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে যে কাউন্সিল তোমাদের জন্য যে 3টে তোমাদের কাছে যে নমুনা প্রশ্ন দিয়েছে, সেই নমুনা প্রশ্নগুলো যদি 2024 পড়ে গেছে বাদ দিয়ে বাকি যদি করতে পারো, তা তুমি অবশ্যই কিন্তু ভালো কমন পাবে। এবং ইয়ার্সের প্রশ্ন, 10 বছরের পরীক্ষার প্রশ্ন যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ছাত্রছাত্রী করতে পারো, তাহলে আমার মনে হয় যে তোমাদের কিন্তু প্রশ্ন কমন পাওয়ার কোনো ব্যাপার নেই। আর এই সালের প্রশ্নগুলোও কিন্তু দেখবে টেস্ট পেপারের মধ্যেই আছে। অতএব তোমরা যদি বোর্ড নমুনা প্রশ্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো করে করো, বিভিন্ন ইয়ার্সের প্রশ্ন ভালো করে করো, এবং তার সাথে টেস্ট পেপারটা করো, এবং সবচেয়ে বড় কথা কোনটা যেটা করলে তোমরা পরীক্ষায় কমন পাবে, সেটা টেক্সট খুঁটিয়ে পড়া। এই মুহূর্তে তো নিশ্চিতভাবে সমস্ত টেক্সট খুঁটিয়ে পড়া সম্ভব নয়। যেগুলো পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো কিন্তু এবছর যেগুলো সম্ভাব্য আমরা সাজেশন দিচ্ছি, ফলো করো। এবং আমি বলবো যে তোমরা টেক্সট খুঁটিয়ে পড়ো, পাশাপাশি কিন্তু টেস্ট পেপার করো এবং বোর্ড নমুনা প্রশ্ন করো। তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীরা কিন্তু ভালো ফল করবে। তাই বিভ্রান্ত হবে না যে কে কোটা টেস্ট পেপার করলো আমি করতে পারলাম না। হ্যাঁ, এটা কিন্তু ফ্যাক্টর নয়। যে নিবিড় অনুশীলন করে তাকে কেউ কখনো হারাতে পারে না। তাই তোমরা প্রত্যেকটি অধ্যায় যে যে সাজেস্টিভ প্রশ্নগুলো আমরা দিচ্ছি ভালো করে মন দিয়ে করো এবং ঠিকভাবে তৈরি করো। যদি টেস্ট পেপার নাও করে থাকো তাহলেও কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। টেস্ট পেপারটা শুধু নিজের যাচাইয়ের ক্ষমতা। যদি মনে হচ্ছে যে আমার টেস্ট পেপার করার সময় নেই, তোমরা কিন্তু ভালো করে টেক্সট প্রশ্ন এবং বিষয় ভালো করে পড়ো।